আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর আর কি। আর এটা হচ্ছে আমার মায়ের হাতের পিঠার রেসিপি। তো দেখতে পাচ্ছেন মা কি সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে। আমি আসছি বাপের বাড়ি হবে আজকে। আসা মাত্রই মাকে বললাম মা পিঠা খেতে মন চাইতাছে। আপনারা তো জানেনই মায়ের মন কিরকম হয়। তো হচ্ছে গিয়ে মাকে বললাম মা এই শীতের মধ্যে এখনো আমার কিন্তু পিঠা খাওয়া হয় না আর আসাও হয় না তোমাদের বাড়িতে। তো মাই শুরু করে দিয়েছে পিঠা। দেখতেই পাচ্ছেন যারা এই পিঠাটা খেয়েছেন বা আগে পরে খেয়েছেন তারাই জানেন এই পিঠাটার নাম কি আর কিরকম হয় খেতে। আর যারা খান না তারা তো জানেনই না। তাদেরকে বলছে এটা হচ্ছে ছাইনা পিঠা। এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে আর হচ্ছে গিয়ে দুধ দিয়ে তৈরি করে। আর হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন আমার মা কি সুন্দর করে এক এক করে আর কি ছাইনা পিঠাটা ভাঁজ করে দিতে আছে। আর এটা ভাপা দিয়ে নামিয়ে নেয়। ভাপার পিঠা আর কি, এই তো দেখতে পাচ্ছেন। মা কিন্তু ছাইনা পিঠা শুধু বানায় না, সাথে বানাচ্ছে ভাপা পিঠা। আর এই পিঠাটা কিন্তু কম বেশি সবাই খান, এটা আমার আর বলা লাগবে না। এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। এটাও চালের গুঁড়া আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানানো হয়। এটাতে কিন্তু দুধ আর কি মিশ্রণ করা হয় না, এটি একটু পার্থক্য। আর দোনোটা পিঠাই বাফা দিয়ে তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন। গরম গরম এই পিঠাটা খেতে যে কি মজা, শীতকালে অনেক অনেক মজা লাগে। আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। বিশেষ করে হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে খেজুরের গুড়ের একটা গ্রান আসছে নাকের ভিতর। এই গ্রানটা নাকের ভিতর আসলে আর খেতে মন চায় না, এমনিতেই পেট ভরে যায়। আর এখন কিন্তু বাজে রাত 10টা প্রায় বেজে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে পিঠা লাভার, ওরা কিন্তু এখনো ঘুমাচ্ছে না পিঠা খাওয়ার জন্য। তো আপনারা অনেকেই শুনেছেন যে কাঁঠার বিড়াল, এটা হচ্ছে পিঠার বিড়াল আর কি, পিঠা খাওয়ার বিড়াল। পিঠা খাওয়ার জন্য এখনো জাগনা আছে, দেখতে পাচ্ছেন। তো আমি ওকে জিজ্ঞাসা করেছি যে তোমার কাছে কেমন লাগছে, লজ্জা পাইতাছে, বলতাছে না। ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে। ও কিন্তু রাত মানে মাগরিবের সন্ধ্যার দিকে আর কি, মাগরিবের আজান দেওয়ার পরই ঘুম আসে। কিন্তু আজকে ঘুমায় না, শুধু পিঠা দেখার জন্য আর কি, পিঠা খাওয়ার জন্য। তো হচ্ছে গিয়ে মা তো একেবারে ধরতেই দেয় না। আমাদের গ্রামে আবার এই একটা নিয়ম, পিঠা বানানোর সময় বাচ্চারা যদি হাত দেয় হাত সরিয়ে দেয় আর কি। তো আমি একটু ধরেছি, তারপর আমাকে ডাক দিয়েছে ধরা লাগবে না, ধরলে নাকি কি হয়। তো আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট নরম হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর হচ্ছে গিয়ে খেতেও অনেক ভীষণ মজা। বিশেষ করে হচ্ছে মায়ের হাতে, জানেন তো মায়ের হাতে যেটাই বানাক না কেন খেতে কিন্তু অনেক অনেক মজা হয়ে থাকে। তো আমার মায়ের এক এক করে পিঠাটা বানানো হয়ে যাচ্ছে আর কি, হয়ে গেছে অনেকটাই। আর দুইটা হবে, আর বানানো বাকি আছে। তো সন্তানের জন্য কতটা কষ্ট করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন। মা বলে কথা, এই যে এখানে বলে কিন্তু এই পরিমাণে গুড়ি আছে। এই যে এগুলো বানিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এগুলো হচ্ছে বড় বাটিতে তৈরি করেছে। পাফা দিয়ে নামানোর পর এগুলো কেটে কেটে মা টুকরো টুকরো করে সাইজ মতো রেখে দিয়েছে। আর এই পিঠাটা বানাতে গিয়ে মা রাত 12টা পর্যন্ত জাগনা ছিল। আর আমরা কিন্তু একা খাবো না, এখানে অনেক পিঠাই মা বানিয়েছে বাড়ির সবাইকে দিয়ে খাওয়াবে। আর হচ্ছে গিয়ে আমরা যদি কিছু বানাই, বাড়ির সবাই বা পাড়া প্রতি সবাইকে একটু হলে দিয়ে খাই, ওরও আমাদেরকে দিয়ে খায়। এটা হচ্ছে অন্যরকম একটা মজা, আনন্দের ব্যাপার। ভালো লাগে সবাই মিলে খেতে। তো হচ্ছে গিয়ে মা অনেকগুলা বানিয়েছে যাতে পাড়া প্রতি সবাইকে দিয়ে খাওয়া যায়। এখন বর্তমান যুগে আগের মতো এই চলটা নাই। আগের থেকে এগুলো কমে যাচ্ছে যে একজনে একটা কিছু বানালে বা তৈরি করলে আর কি সবাইকে দিয়ে খায়, এটা আর এখন আর প্রচলন বেশি নাই। অনেক গ্রামে বা অনেক বাড়িতে এগুলো উঠে গেছে। তো এখনো হচ্ছে কি আমাদের বাড়িতে কিন্তু এই প্রচলনটা এখনো আছে। বাট আমার মা যতদিন বেঁচে থাকবে, কে কেমন জানি না, আমার মায়ের মতো আমি মানুষই দেখি না। উনি একদমই সরল সোজা, যা বানাবে বাকি মানে অন্যের জন্য পুরা পাগল, নিজের জন্য এতটা না।